প্রথমে পোশাক কারখানা থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হয় রাস্তায়, তারপর রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর মৃতদেহ একটি গাছের সাথে ঝুলিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে এইভাবে হত্যা করা হয়েছিল সংখ্যালঘু দীপু চন্দ্র দাসকে। যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বলছে ধর্ম অবমাননার কোনো প্রমাণ তারা পায়নি। পরিবারের একমাত্র উপার্জনশীল সন্তানকে হারিয়ে এখন কান্নায় বুক ভাসাচ্ছে দীপু চন্দ্র দাসের মা বাবা সহ পরিবারের লোকজন। ময়মনসিংহের ভাল্লুকায় ভাড়া বাড়িতে থাকতো দীপু। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করত সে। 18 ডিসেম্বর নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দখল করার পর থেকে সেই দেশে একের পর এক ঘটনা ঘটে চলছে। 18 ডিসেম্বর ফের একবার উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের ময়মনসিংহ। ঠিক সেই সময় ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু যে কারখানায় কাজ করত সেই কারখানার ফ্লোর ম্যানেজার দীপুকে প্রথমে চাপ দিয়ে চাকুরি থেকে ইস্তফা দিতে বাধ্য করে। তারপর ফ্লোর ম্যানেজার কারখানার বাইরে উত্তেজিত জনতার হাতে তুলে দেয়। উত্তেজিত জনতা দীপুকে রাস্তায় ফেলে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে। সবশেষে দীপুর দেহ একটি গাছের সাথে ঝুলিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। নিহত দীপুর স্ত্রী ও এক সন্তান রয়েছে। স্বামী হারা স্ত্রী স্বামীর হত্যার বিচারের দাবি জানান। আমি আমার স্বামীর উত্তর বিচার চাই, কঠোর বিচার চাই। আমার সন্তানের ভবিষ্যৎ চাই। আমার সন্তান কিভাবে মানুষ হবে। আমি আমার স্বামীর উত্তর বিচার চাই, কঠোর বিচার চাই। আমার সন্তানের ভবিষ্যৎ চাই। আমার সন্তান কিভাবে মানুষ হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনাতনী জাগরণ মঞ্চের নেতা কুশল বরণ চক্রবর্তী সহ আরো অনেকে ইতিমধ্যে দীপুর বাড়িতে গিয়ে দীপুর স্ত্রী মা বাবা সহ পরিবারের লোকজনদের সমবেদনা জানান। স্বামী হারা স্ত্রী কান্নায় চোখে জলে বুক ভাসাচ্ছেন। স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে তার চিত্র দেখে বারে বারে জ্ঞান হারিয়ে ফেলছেন। প্রশ্ন হচ্ছে দীপুর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা কি সত্য? যদিও বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী দাবি করেছে ধর্ম অবমাননার কোনো প্রমাণ তারা পায়নি। দীপুর কাছে ছিল না কোনো স্মার্টফোন, তার ছিল না ফেসবুক। তাহলে সে কোথায় ধর্ম অবমাননাকর পোস্ট করেছে তা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীও বুঝতে পারছেন না। দীপু যে ধর্ম অবমাননা করেছে তার কোনো সাক্ষীও নেই। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে দীপুকে হত্যার অভিযোগে 10 জনকে শনাক্ত করে গ্রেফতার করেছে। প্রশ্ন হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘু বলেই কি দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে বর্বরচিত ভাবে হত্যা করা হয়েছে? ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।